আপনারা অনেকেই তো বলেন প্রেম হারাম, ভালোবাসা হারাম। আচ্ছা, আমরা যে কম্বলের নিচে বইসা পর্নোগ্রাফি দেখি সেটা কি হারাম না? আপনার মেয়ে অবাধ চলাফেরা করে সেটা কি হারাম না? শুধু এই প্রেমের বেলায় আসলেই হারাম, বাদবাকি অসংখ্য কাজ করি আমরা ছেলেমেয়েরা, সেগুলো কি হারাম না? শুধু এই প্রেমের বেলায় প্রেমটা হারাম? আজ পর্যন্ত অনেক বক্তা, অনেক হুজুররে দেখছি আমি মাহফিল ময়দানে এই প্রেম হারাম নিয়া খুব নসিহত করে, একদম চোখ দিয়ে পানি পড়ার মতো। বাদ বাকি কাজগুলো কি হারাম না? শুধু প্রেমের বেলায় কেন কেন এমনটা হয়? প্রেমের বেলায় কেন এরকম চোখ দিয়ে পানি পড়ার মতো আপনি বয়ান করেন? বাদ বাকি বয়ানগুলো কে করবে? দেখুন, দুনিয়া পাল্টাইছে, জামানা পাল্টাইছে, তাই যুক্তিটাও পাল্টাতে পারে। কুরআন বা ধর্ম আমাদেরকে নির্দিষ্ট করে পাঠানো হয়েছে, নির্দিষ্ট করে প্রতিটা ধর্মগ্রন্থ পাঠানো হয়েছে। আর এই ধর্মগ্রন্থ প্রতিটা মানব জনমকেই ইঙ্গিত করবে। সো আপনি এক ধারায় কখনোই চলতে পারবেন না, আর আপনার ধর্ম কখনো আপনাকে এক ধারায় চলতে শেখাবে না। আপনার প্রতিটা ধর্ম প্রতিটা মানব জন্মের ভিতরেই একটা সলিউশন দিয়ে দিছে। আপনি সলিউশন খুঁজেন। বর্তমান জামানা পাল্টাইছে, মানুষের মাইন্ড পাল্টাইছে, ছেলেমেয়েদের মাইন্ড পাল্টাইছে। তো প্রেম হারাম, ঠিক আছে, এটা সবাই মানি, আমরা মানবো, আমিও মানি। তো এর সলিউশনটা কি? বড় একটা পাপ ঠেকানোর জন্য ছোট একটা পাপ করা ভালো, ধর্ম বলে। তো অল্পের ভিতরে ইতিবাচক কিভাবে আমরা হইতে পারি, সেই সলিউশনটা আমরা কিন্তু কেউ দিতেছি না। প্রেম হারাম, তা ঠিক আছে, তাই বলে আপনি একদম শিকলের মতো বাধ্যা দিবেন? কজন শুনবে এই কথা? আপনি কি কমাই আনতে পারবেন এই হারামটাকে? পারবেন না। তার চেয়ে বরং প্রেম ভালোবাসা পড়বে মানুষ। আমরা এটা বলতে পারি, বিয়ে করে নাও, সময় দিও না। গার্জিয়ানদের বলতে পারি, মাইন্না নেন। শুধু শুধু জীবনে ছেলেমেয়েদের মনে কষ্ট আর বিশৃঙ্খলা বাড়াইয়েন না। কারা? এগুলো তো গার্জিয়ানরাই বাড়ায়। তারা মান্য নেয় না, তারা এটা কোনোভাবেই মান্য নেয় না সম্পর্ক। তার জন্য তার ছেলে মেয়েদের এই অবৈধ সম্পর্ক আরও লং টাইম চলতে থাকে। তো এই লং টাইমটাকে ছোট করার টেকনিকের মাধ্যমে তো এই হারামটাকে কমাই আনতে পারি আমরা। তাহলে তো হারাম রিলেশনটার আয়ু কমে যাবে আস্তে আস্তে। সো আমরা শুধু হারাম পর্যন্ত বললেই থামে যাই, এটা ইতিবাচক সলিউশন দেয় না, যার জন্য এই হারামটা লং হইতেছে, ধীরে ধীরে লং হইতেছে, রাইট? তো হারামটাকে ধীরে ধীরে স্মল করা লাগবে, ছোট করা লাগবে। এটা আমরা নিজেরা বাড়াইতেছি, হারামটা আমরা নিজেরা সৃষ্টি করতেছি। আমরা ইতিবাচক না, এক একটা মানুষ ইতিবাচক না। এখন যে আমি এই কথাটা বললাম, যারা খুব আবেগী, ধর্ম আবেগী, তারা খুব রেগে যাবে। আর যারা ধর্ম বা ধর্মগ্রন্থকে যুক্তি দিয়ে বিচার করে, তারা রাখবে না। আপনি হারাম হারাম বলতে 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 আজ পর্যন্ত আসছেন, কয়টা সম্পর্ক আপনি থামাইতে পারছেন? বরঞ্চ দিনে দিনে অবৈধ সম্পর্ক বাইরেই চলতেছে। পারছেন থামাইতে? আসেন সেই টেকনোলজি বা সেই টেকনিক দিয়ে কথা বলি, যে কথায় এই পথটা ছোট হয়ে আসবে। মান্য নেন বা বুঝান। হ্যাঁ, হয়তোবা আপনি এই অবৈধ সম্পর্ক পড়বেনই না, আপনি ভালো, সেটা ভালো। কিন্তু যখন পইরে গেছেনই, বা আপনার ছেলেমেয়ে যখন পইরে গেছেই, সেই অবৈধ সম্পর্কটাকে স্মল করার দায়িত্ব আপনার। সেইভাবে বুঝান, কেন হারাম, কেন মেন্টালি সাইড দেন, এটা হারাম, তুমি ওখান থেকে ফিরে আসো, ফিরে আসো। বরঞ্চ সে ফিরে আসবে, ফিরে এসে আবার সে প্রেমে পড়বে। কী কী হয়, কী উপকার হয় আপনার ছেলেমেয়েদের? কারণ এই জামানা, বর্তমান জামানা, সে একটা হারাম থেকে বাঁচবে, 10টা হারামে লিপ্ত হয়ে যাবে। সো এরকম প্রতিটা হারাম আমাদের ছোট করতে হবে, ছোট করে আনতে হবে। একদম হারাম বলেই নাকচ, একদম লাল কালি মেরে দেবেন, শেষ। মেন্টালি ওই সাইডটা শুধু প্রেমের বেলায় হারাম, বাকি কাজগুলো হালাল। হালাল না।